নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। উল্টো রথযাত্রার দিনে গরুকে খাইয়ে দিন এই দুটি জিনিস, এতে আপনাদের সংসারে হবে উন্নতি এবং আসবে প্রচুর অর্থ। বাড়িতে যদি সুখ শান্তি না থাকে তাহলে এই উল্টো রথযাত্রার দিন এই টোটকাগুলি করুন, এতে আপনাদের সকল সমস্যা দূর হবে। বন্ধুরা, জানার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখুন। আগামী 5ই জুলাই অর্থাৎ শনিবার পালিত হবে উল্টো রথযাত্রা। রথযাত্রার দিনটা অত্যন্তই পবিত্র একটা দিন বলে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। এই দিন বাড়িতে যত প্রকার মাঙ্গলিক কাজ রয়েছে তা করতে পারলে গৃহে সুখ শান্তি বজায় থাকে। এই দিনটি জগন্নাথ দেবের উদ্দেশ্যে উৎসর্গ করতে পারলে খুব শুভ ফল পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্র মতে এই দিন বাড়িতে কিছু টোটকা যদি করা যায় তাহলে খুব ভালো উপকার পাওয়া যায়। আসুন এবার সেই বিশেষ টোটকাগুলি জেনে নিই, যেগুলি করলে সংসারের সমস্ত দুঃখ কষ্ট অশান্তি একেবারেই দূর হবে। 1 নম্বর যে টোটকা আপনারা করবেন তা হলো রথযাত্রার দিন রথের দর্শন করা অত্যন্তই শুভ বলে মনে করা হয়। আপনাদের বাড়িতে যে স্থানে রথযাত্রা উৎসব পালন হচ্ছে আপনারা সেখানে যাবেন, গিয়ে রথযাত্রা অর্থাৎ জগন্নাথ দেবকে দর্শন করবেন। এই দিন বলা হয় রথের রশি অর্থাৎ রথের দড়ি ধরে টানা খুবই শুভ লক্ষণ। বাড়ির সামনে যে উল্টো রথযাত্রা উঠবে আপনারা একটু সময় বার করে গিয়ে সেই উল্টো রথযাত্রা অর্থাৎ রথের দড়ি ধরে টানবেন। এতে কিন্তু আপনাদের অনেক ভালো হবে এবং এটা শুভ লক্ষণ বলেও মনে করা হচ্ছে, তাই আপনারা অবশ্যই এই কাজ করতে একেবারেই ভুলবেন না। এবার জেনে নেব 2 নম্বর। বন্ধুরা, বলা হয়েছে রথের দিন জগন্নাথ দেব এবং শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে উপবাস রাখা খুব শুভ। তাই আপনাদের যদি সম্ভব হয়, যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে তাহলে অবশ্যই উল্টো রথযাত্রার দিনে জগন্নাথ দেব এবং শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে আপনারা কিন্তু অবশ্যই উপবাস রাখবেন। এবং যখনই বাড়িতে পূজা সম্পূর্ণ হয়ে যাবে জগন্নাথ দেবের, তারপর আপনারা কিন্তু নিরামিষ অবশ্যই গ্রহণ করতে পারেন। যে কোনো নিরামিষ খাবার অবশ্যই গ্রহণ করে এই উপবাস রাখতে পারেন। এতে কিন্তু জগন্নাথ দেব এবং শ্রী বিষ্ণু আপনার উপরে সন্তুষ্ট অবশ্যই হবে। এবার জেনে নেব 3 নম্বর। বলা হয়েছে রথযাত্রার দিন যদি কেউ নিজের শ্রম অর্থাৎ পরিশ্রম এবং অর্থ জগন্নাথ দেবকে অর্পণ করেন তাহলে খুব পূর্ণি লাভ করা যায়। আপনারা যতটা অর্থ পারবেন, 1 টাকা 2 টাকা 10 টাকা বা 5 টাকা যাই পারবেন সেটা নিয়ে আপনারা জগন্নাথ দেবের কাছে সেই টাকা এবং ভালোবাসা অবশ্যই অর্পণ করবেন। এতে অনেক পুণ্য অর্জন হবে, আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হয়ে যাবে। এবার জেনে নেব 4 নম্বর। বন্ধুরা, রথের দিন একটা নতুন তামা বা পিতলের বাটিতে কিছুটা আতপ চাল নেবেন। মনে রাখবেন বন্ধুরা, সেই তামা বা পিতলের বাটিটা যেন পরিষ্কার হয়, তাই আগে থেকে ধুয়ে মুছে নেবেন এবং তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ আতপ চাল নেবেন। 1 টুকরো হলুদ নেবেন, একটা 1 টাকার কয়েন নেবেন এবং একটা কড়ি জগন্নাথ দেবের সামনে দিতে হবে। তারপর উল্টো রথের শেষ লগ্নে সেই বাটি সহ সব সামগ্রী কোনো মন্দিরে দান করে দিতে হবে।
বন্ধুরা, বাড়ির আশেপাশে যে মন্দির রয়েছে সেই মন্দিরে গিয়ে আপনারা সেই বাটি সহ সমস্ত সামগ্রী একসঙ্গে মন্দিরে দান করবেন। এই টোটকাটি অনেকটাই সকালে করবেন, যাতে উল্টো রথযাত্রার পূজা সম্পূর্ণর পরে বা শেষ মুহূর্তে আপনারা সেই বাটিটি দান করতে পারেন। তবেই কিন্তু আপনাদের মঙ্গল হবে এবং জগন্নাথ দেবের আশীর্বাদ পাবেন। এবার জেনে নেব 5 নম্বর। রথের দিন জগন্নাথ দেবের গলায় 108টি তুলসী পাতার মালা পরান। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তুলসী পাতা ছেদ করে মালা গাঁথা যাবে না, সুতো দিয়ে বেঁধে মালা তৈরি করতে হবে। প্রথমেই 108টি তুলসী পাতা নেবেন এবং তুলসী পাতার যে বোঁটাগুলি রয়েছে সেই স্থানে এক এক করে সুতো দিয়ে বাঁধবেন। বেঁধে বেঁধে 108টি তুলসী পাতা একত্রে বাঁধার পরে দেখবেন মালার আকারে হয়ে গেছে বা মালা তৈরি করে নেবেন। এরপর সেটি ভালো করে ধুয়ে গঙ্গার জল ছিটিয়ে জগন্নাথ দেবের গলায় পরিয়ে দেবেন। বন্ধুরা, ভুল করেও তুলসী পাতার মধ্যে ছেদ করে আপনারা মালা গাঁথবেন না, এতে কিন্তু জগন্নাথ দেব রুষ্ট হন। তাই অবশ্যই এই কাজ আপনারা করবেন। বন্ধুরা, এবার জেনে নেব 6 নম্বর। রথযাত্রার দিন বাড়িতে গাছ বসানো অত্যন্তই শুভ বলে মনে করা হয়। তাই আপনারা পারলে কলা গাছ, আম গাছ এছাড়াও অশ্বত্থ গাছ বাড়িতে বসাতে পারেন। এই গাছগুলি বাড়িতে বসানো অত্যন্তই শুভ এই উল্টো রথযাত্রার দিন। তাই যদি সম্ভব হয় অবশ্যই আপনারা বাড়িতে একটি হোক, 2টি বা 3টি যে কোনো গাছ অবশ্যই বসাবেন। এবার জেনে নেব 7 নম্বরের টোটকা। বন্ধুরা, এই টোটকাটি অত্যন্তই শুভ। এই দিন একটা হলুদ কাপড়ে 11 রকমের ফল, 11 রকমের মিষ্টি এবং 11টা 1 টাকার কয়েন বেঁধে নেবেন। তারপর জগন্নাথ দেবের উদ্দেশ্যে আপনারা অবশ্যই অর্পণ করবেন। মনে রাখবেন 11টার বেশি নেবেন না, 11টার কম নেবেন না, একেবারেই পরিমাণ মতো 11টা করেই নেবেন। তারপর বেঁধে জগন্নাথ দেবের সামনে আপনারা অবশ্যই অর্পণ করে দেবেন। এরপর জেনে নেব 8 নম্বর। রথের দিন জগন্নাথ দেবকে 108টি গোলাপ অর্পণ করুন। যদি একান্তই 108টি সম্ভব না হয় তবে 11 বা 21টি গোলাপ ফুল অর্পণ করতে পারেন। এতে কিন্তু জগন্নাথ দেব অনেক প্রসন্ন হন এবং তিনি কিন্তু অনেকটাই আশীর্বাদ করবেন, যার ফলে আপনাদের সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতা একেবারের মতো দূর হয়ে যাবে। তাই এই কাজ অবশ্যই করতে পারেন। এবার জেনে নেব একেবারে শেষ নম্বর বা 9 নম্বর। দান করার কোনো দিন বা তিথি হয় না। মনে করা হয় রথযাত্রার দিন কিছু দান করা অত্যন্তই শুভ বলে মনে করা হয়। তাই আপনারা যেমন পারবেন কিছু অন্ন, কিছু বস্ত্র বা কিছু অর্থ যেমন পারবেন তেমন কিছু অসহায় মানুষকে দান করবেন। এই দান কিন্তু একদিন আপনাদের কাছে দ্বিগুণ হয়ে ফিরে আসবে। তাই অবশ্যই এই কাজ আপনারা করতে পারেন। দান করা অত্যন্তই শুভ, এতে কিন্তু অনেক পুণ্য অর্জন হয়। বন্ধুরা, এবার জেনে নেব এই উল্টো রথযাত্রার দিনে গৌমাতাকে কি খাওয়ানো অত্যন্তই ভালো। বন্ধুরা, এমন কিছু খাবার নেই যা এই দিন খাওয়ানো অশুভ। আপনারা সব কিছুই খাওয়াতে পারেন, কিন্তু তার মধ্যে 2টি জিনিস অবশ্যই খাওয়াবেন, তা হলো গুড় এবং বাতাসা। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই উল্টো রথযাত্রার দিনে গৌমাতাকে আপনারা গুড় এবং বাতাসা সঙ্গে রুটি অবশ্যই করে নিজের হাতে ভক্তি সহকারে সকল জিনিস একত্রে নিয়ে গৌমাতাকে খাওয়াবেন। যদি আপনাদের বাড়িতে গৌমাতা থাকে তাহলে সেই গৌমাতাকে খাওয়াতে পারেন। যদি বাইরে কারোর বাড়িতে থাকে সেখানে গিয়েও খাইয়ে আসতে পারেন এই দিন, তবে অবশ্যই খাওয়াবেন।
দিন। এই কাজ করলে অনেক পুণ্যি অর্জন হবে। বন্ধুরা, আশা করছি আপনারা ভিডিওতে পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।